যে ঐক্যমত্যের কমিশন, যেটির প্রধান উপদেষ্টা নিজেই, তো সেই ঐক্যমত্যের কমিশনের অনেকগুলো মতামত যেহেতু নোট আকারে রাজনৈতিক দলগুলোকে দেওয়া হচ্ছে, সেটি আগামী রোববার যেমন বিএনপির পক্ষ থেকে, অন্য রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এর মধ্যে দেওয়া হচ্ছে, জামায়াতের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, সেসব নিয়ে দ্বিতীয় বৈঠক এবং আসলে ঐক্যমতটা কিভাবে করে সম্ভব সকল রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় নিয়ে আসা। ধন্যবাদ আপনাকে। আপনার এটা নিয়ে আমরা এর আগে অনেকবার কথা বলেছি, আপনার এখানেও কথা হয়েছে বা বিভিন্ন সময়ে কথা বলেছি। ঐক্যমত্য কমিশন আপনার যে প্রথম দিকে যে ৬টা সংস্কার কমিশন করা হয়েছিল তার একটা সামারি, কমিশনগুলোর যে সুপারিশের একটা সামারি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে। প্রায় ১৬৬টার মতো সামারি প্রস্তাব যেগুলো রাজনৈতিক দলগুলোর কাছে কমিশনের পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছে এবং তাদের মতামত চাওয়া হয়েছে। তারা এই বিষয়ে তাদের মতামত কি তারা লিখিত আকারে জানাতে পারবেন এবং পরবর্তীতে এটা নিয়ে আলোচনার দুয়ার তো মুক্ত আছেই। তো এর মধ্যে আপনার ৩৮টা রাজনৈতিক দলের কাছে এই সুপারিশগুলো পাঠানো হয়েছে। আবার এর ১৭টার মতো রাজনৈতিক দল ইতিমধ্যে তাদের মতামত লিখিতভাবে জানিয়েও দিয়েছে। বাকি যারা আছে, জামাত জানিয়েছে বড় দলগুলোর মধ্যে, এবং বিএনপি আগামী সপ্তাহে জানাবে। নতুন যে জাতীয় নাগরিক পার্টি আছেন আমরা আশা করছি হয়তো তারাও তাদের মতামত আগামী সপ্তাহে জানাবেন। তো সবার মতামত পেলে তো আলোচনার অবশ্যই গতি পাবে, কিন্তু ঐক্যমত্য কমিশন সবার মতামতের জন্য পুরোপুরি অপেক্ষা না করে যারা ইতিমধ্যে মতামত দিয়েছেন তাদের সেই মতামত নিয়ে আলোচনাটা শুরু করেছেন। আপনি দেখেছেন যে গতকালকে এলডিপির সাথে একটা বৈঠক হয়েছে, যেখানে এলডিপির নীতি নির্ধারক পর্যায়ের প্রায় সব নেতাই উপস্থিত ছিলেন এবং যে ১৬৬টা প্রস্তাবনা তাদের কাছে পাঠানো হয়েছিল এর মধ্যে সিংহভাগ বিষয়ে তারা আসলে একমত পোষণ করেছেন। আমরা জানি যে এই আসন্ন ঈদ উল ফিতরের জন্য একটা বড় বন্ধ বা একটা গ্যাপ আসবে হয়তো বা। পাশাপাশি মাননীয় প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন। তো তার আগে আরও কয়েকটা রাজনৈতিক দলের সাথে, অন্তত আরও 3টা রাজনৈতিক দলের সাথে আপনার ঐক্যমত্য কমিশন বৈঠক করবে। সেই 3টা রাজনৈতিক দলের নামও আমি আপনাকে বলতে পারি। লেবার পার্টি আছে, রাষ্ট্র সংস্কার পরিষদ, এরকম আরও 3টা রাজনৈতিক, বাংলাদেশ খেলাফতে মজলিস, তাদের সাথে হয়তো বা এই ঈদের আগেই তাদের সাথে আলোচনা হবে, আর বাকিদের সাথে আপনার ঈদের পরে এই আলোচনাটা চলবে। প্রথমত ঐক্যমত্য কমিশন যে কাজটা করছে আমরা দেখছি, সেটা হচ্ছে তারা প্রত্যেক রাজনৈতিক দলের প্রথম লিখিত মতামত তারা নিয়েছেনই। এই মতামতগুলোকে, লিখিত মতামতগুলো তো সংক্ষিপ্ত আকারে তারা দিয়েছেন, কিন্তু এগুলো নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ আছে। এবং যখন প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোর সাথে কিন্তু এখন আলাদা আলাদাভাবে বসছে। এর আগে আমরা দেখেছিলাম যখন মানে প্রধান উপদেষ্টা সবাইকে ডেকেছেন, সবাই এসেছেন, সব দলের রাজনৈতিক নেতারা এসেছেন, তারা সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন। সেখানে আসলে দলের ঠিক পলিসিগত অবস্থানটা তারা ব্যাখ্যা করার সুযোগ পাননি। খুব অল্প পরিসরে তারা তাদের দলের অবস্থানটা ব্যাখ্যা করেছেন, কিন্তু বিস্তারিত আলোচনার সুযোগ হয়নি। এখন যেটা হচ্ছে যে সেটা একটা বিস্তারিত আলোচনার একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এর পর কি হবে? এই যে সংস্কার কমিশনের রিপোর্ট, ঐক্যমত্যের বৈঠক এবং সেখানে রাজনৈতিক দলগুলো লিখিত মতামত, এবং আপনি যা বলছিলেন যে সবগুলো রাজনৈতিক দল কাছে শোনার পরে সেটি কি সনদ আকারে কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে? না, সেটা তো অবশ্যই। প্রথমত হচ্ছে যে আপনার সব রাজনৈতিক দলের মতামত যখন পাওয়া যাবে তখন আমরা তো এটা আশা করতেই পারি যে কিছু কিছু বিষয় আছে যেগুলোতে মোটামুটি বেশিরভাগ রাজনৈতিক দলই একমত থাকবেন, এবং এটা ইতিমধ্যে ওনাদের কথাবার্তাতেও কিন্তু সেটার একটা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু মৌলিক বিষয় আছে যেটাতে প্রায় সব দলই একমত। তো যে বিষয়গুলো একমত সেগুলোর তো একটা কম্পাইলেশন হবেই। আর যদি কিছু কিছু বিষয় আছে পুরোপুরি ভিন্ন মত, কিছু আছে যে আংশিক একমত, তো যেগুলো আংশিক একমত সেগুলো তো আলোচনার মাধ্যমে আপনার যে দূরত্বটা বা যেটুকু গ্যাপ আছে সেটা মিটমাট করে নেওয়া সম্ভব বলে বিশ্বাস করি। এই জন্যই তো গণতান্ত্রিক প্রক্রিয়া আলোচনার বিষয়টা সবসময় রাখা হয় বা আলোচনার কথাটা বলা হয়। আপনার এই আলোচনার মাধ্যমে যখন এই গ্যাপগুলো দূর করা সম্ভব হবে, যদি সম্ভব হয় আমি বলছি, তাহলে সেগুলো সহ একটা জুলাই চার্টারের কথা মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, যেখানে যারা একমত আছেন তারা সবাই সই করবেন এবং সেই চার্টারটাকেই অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করবে এবং সেই চার্টার অনুযায়ী পরবর্তীতে নির্বাচনের ব্যবস্থা করবেন এবং তার আগে কিছু কিছু সংস্কার করবেন। আবার কিছু কিছু বিষয় আছে যেমন সংবিধান সংস্কার কমিশন, তারা যে আসলে প্রস্তাবগুলো দিয়েছেন সেই
সব প্রস্তাবগুলো তো আসলে রাজনৈতিক দলগুলো একমত হলেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সেই প্রস্তাবগুলো বাস্তবায়ন করার সুযোগ নেই। কিন্তু সেই প্রস্তাবগুলোর ব্যাপারে যে রাজনৈতিক দলগুলো যে একমত হয়েছে সেটা তো অন্তত জনগণকে জানাতে পারবেন, জনগণকে অন্তর্বর্তীকালীন সরকার জানিয়ে দিতে পারবেন যে আমাদের রাজনৈতিক দলগুলো সংবিধানের এই এই বিষয়গুলোতে একমত হয়েছেন। তখন এটা যদি তারা জুলাই সনদে সই করেন খুবই ভালো, আর যদি সই নাও করেন কেউ, তাহলে অন্তত তাদের ঐক্যমতের বিষয়টা জনগণকে জানালে পরবর্তী নির্বাচিত সরকার যারাই আসবেন তাদের তখন এটা একটা আমরা মনে করি যে এটা একটা পলিটিক্যাল অবলিগেশন তৈরি হবে, দায়বদ্ধতা নির্বাচিত সরকারের জন্য এক ধরনের কিছু দায়বদ্ধতা তৈরি হবে এই ঐক্যমতের কমিশনের ঐক্যমত্য থেকে, রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য থেকে। আমার এই প্রশ্নের পরে, এই উত্তরের পরে আমরা বিরতিতে যাব যে সেই গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচিত সরকার, সেটির বিষয়ে অর্থাৎ নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা সর্বশেষ যেটি বলেছেন যে ডিসেম্বর নির্বাচন। জি, তো রাজনৈতিক দলগুলোর মধ্যে ডিসেম্বরে না, উনি কিন্তু বরাবরই একটা জায়গাতে কনসিস্টেন্ট আছে। উনি নির্বাচনের দুটো সম্ভাব্য সময়সীমার কথা বলেছেন এবং সেটা নির্ভর করবে আসলে এই কোন সময়সীমাটাতে নির্বাচন হবে, সেটা নির্ভর করবে আসলে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্তের উপর। যে তারা সংক্ষিপ্ত সংস্কার চাইলে ডিসেম্বরে নির্বাচন, তারা কি ধরনের সংস্কার চাইবে, বড় প্যাকেজ চাইলে সেটি একটু পরে হতে পারে। কিন্তু এখানে স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন নিয়ে দ্বিমত বেশ কিছু রাজনৈতিক দলের মধ্যে আমরা পরস্পর বিরোধী অবস্থান দেখতে পাই। তো মূলত নির্বাচন আয়োজন করবে তো নির্বাচন কমিশন, কিন্তু অন্তর্বর্তী সরকারের টার্গেট কি, যে তাদের প্রত্যাশা কি বা তাদের কি, যে আগে জাতীয় নির্বাচন করা নাকি আগে স্থানীয় নির্বাচন করা? এক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের নিজস্ব কোনো অবস্থানই নেই। অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান একেবারে শূন্য। অবস্থানটা হবে রাজনৈতিক দলগুলো। তারা যদি একমত হয়, তারা একমত হয়ে যদি বলে যে আমরা এটা চাই, আপনারা এটা ব্যবস্থা করেন। যদি তারা কোনো বিষয়ে একমত না হতে পারেন, অবশ্যই জাতীয় নির্বাচন তো কোনোভাবেই আপনার বাদ দেওয়া যাবে না। স্থানীয় নির্বাচন পরেও হতে পারে, সুযোগ আছে। তো জাতীয় নির্বাচন তো আপনাকে করতেই হবে। রাজনৈতিক দলগুলো যদি স্থানীয় নির্বাচনের বিষয়ে একমত না হতে পারে, তাহলে অবশ্যই সরকার জাতীয় নির্বাচনের বিষয়ে কাজ করবেন। আর যদি রাজনৈতিক দলগুলো এক হয়ে বলেন যে হ্যাঁ না, আমাদের কিছু কিছু ক্ষেত্রে অন্তত স্থানীয় নির্বাচনের আপনি জানেন যে অনেকগুলো লেয়ার আছে, সেখানে রাজনৈতিক দলগুলো যদি এক হয়ে যদি তাদের সরকারকে রিকমেন্ড করে বা সুপারিশ করে বা সরকারের কাছে সবাই মিলে যদি দাবি জানায়, তাহলে তাদের দাবি বা সুপারিশ বাস্তবায়নের জন্য সরকার কাজ করবে। নিশ্চয়ই সেটি রাজনৈতিক দলগুলোর উপরেই, যেহেতু রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যেরও সরকার কিন্তু অন্তর্বর্তী সরকার, এবং অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে আমাদের কাছে প্রতিবারই একই জিনিস প্রতীয়মান হয় যে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা, রাজনৈতিক দলগুলোর ভাবনা, রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত গ্রহণ করতে চায় এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চায় অন্তর্বর্তী সরকার। ভিন্নভাবে বললে যেটি একটি রাজনৈতিক সরকারও বটে, কারণ সকল রাজনৈতিক দলের একটি দল বা তাদের ফ্যাসিস্ট বা তাদের সমর্থন ছাড়া সকল রাজনৈতিক দলের সমর্থিত অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। নিশ্চয়ই আমরা সেই অন্তর্বর্তী সরকারের 7 মাস পার হয়ে 8 মাসে পড়ছে এবং এই সরকারের অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনায় আবারও যুক্ত হব। দর্শক, খানিকক্ষণের জন্য আমরা বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সঙ্গেই থাকুন।